আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না করে দেখাবো। তো নুডলসের মধ্যে কিভাবে টেস্ট নিয়ে আসবেন, খেতে বাচ্চারা খেতে মজা পাবে, তো সেই রেসিপিটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি এবং কি এখানে আমি দেখেন কিছু সবজি নিয়েছি। তো বন্ধুরা, এই যে ম্যাগির নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে এগুলো আমি আজকে ইউজ করব। তো সেগুলো এক সাইডে রেখে দিলাম, আর এগুলো প্যাকেট থেকে খুলে নুডলসগুলো বের করে নিলাম। তো নুডলসটা রান্না করার জন্য অবশ্যই তো গরম পানির মধ্যে এটা ফুটাতে হবে। নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি নুডলসগুলো। আর ম্যাগি নুডলসগুলো কিন্তু খেতে অন্যরকমই টেস্টি লাগে, খেতে ভালো লাগে। তো আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি, এই তো দেখেন। আর আপনারা চাইলে এটা ভেঙেও নিতে পারেন। আর আমি এইভাবে পুরাটাই ভাঙ্গি নাই, এভাবে পুরাটাই সিদ্ধ করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা যদি এই রেসিপিটা একবার এভাবে তৈরি করেন, ইনশাল্লাহ আশা করি আপনারা যে রেস্টুরেন্টে অনেকে নুডলস খেতে যায় সেটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। তো এই তো আমি বসিয়ে দিলাম। এই স্টিলের ফ্রাই প্যানটা একটু বসালে মানে ভিতর দিক দিয়ে মনে হয় যে একদম জ্বলে যায়, এরকম মনে হয় যদি চুলার আঁচটা একটু বেশি হয়ে যায়। তো এই তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে কিন্তু তেলও দিয়েছি। তো তেলটা আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এর মধ্যে কিন্তু অবশ্যই আদা রসুন বাটা দিতে হবে, তা না হলে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে না। তো এই তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটাটা আমি তেলের সাথে ফ্রাই করে নিব, যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে সবজি আমি নিয়েছি দেখেন, ক্যাপসিকাম, মটর, গাজর, ফুলকপি, তারপর হচ্ছে আলু। তো এই তো বন্ধুরা, দিয়ে আমি কিন্তু তেলের সাথেই কিন্তু এটা ভেজে নেব। আমি অন্য জায়গায় এটা সিদ্ধ করলেও পারতাম, কিন্তু তেলের সাথে ভাজলে অন্যরকম একটা স্বাদ আসবে। তো সেই কারণে আমি সিদ্ধ করি নাই, এটা তেলের সাথে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই সবজিটা দিলে কিন্তু বাচ্চারা মজা করেই খাবে, ওদের পুষ্টিও বাড়বে শরীরের মধ্যে। তো এখানে দেখেন আমি চিকেনও দিয়েছি, আর যেহেতু আমাদের বাসায় বাচ্চা আছে, তো বাচ্চার জন্য বিকালে একটা নাস্তা তৈরি করতেছি। তো চিকেন আর সব সবজিগুলো কিন্তু আমি 10 থেকে 15 মিনিট এটাই সিদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, লবণটা কমই দিব, কারণ এখানে তো ম্যাগি নুডলসের ভিতরে যে মশলাটা আছে সেটা দিতে হবে। এই তো দিয়ে দিচ্ছি, 2 প্যাকেটে দিতে হবে, যেহেতু অনেক সবজি আছে, তারপরে নুডলসও আছে। তো এই তো নাড়ছি আর সিদ্ধ হয়ে যাচ্ছে, যাক মাশাল্লাহ। আর এই নুডলসটা এতটা টেস্টি হয়েছে, আমার বাচ্চারা খেয়ে কিন্তু খুবই আনন্দ পেয়েছে। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখেন এই তো সয়া সস দিয়ে দিলাম। এই তো সস না দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমার হাতের কাছে ভিনেগার ছিল না, তো আমি সামান্য একটু লেবুর টুকরো এই তো এরকম করে দিয়ে দিচ্ছি। তো দেখেন এই তো আরেকটু নাড়িয়ে নিব, সয়া সসটার সাথে সব সবজিটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার সামান্য একটু টমেটোর সস দিব, বেশি দিব না, কারণ খাবারের সময় আরও সস দিতে হবে। তো সেই কারণে আমি টমেটোর সসটা একটু কমই দিয়েছি। তো এই তো যেহেতু সবগুলাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একদম স্লাইস করেই কেটে নিয়েছি। তো এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো নুডলসগুলো দেখেন দিয়ে দিলাম। তো নুডলসগুলো কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এই তো বন্ধুরা, এটা যদি আপনারা এভাবে যদি তৈরি করেন, তো অবশ্যই কিন্তু আপনারা এটাতে বা রেস্টুরেন্টের মতোই হবে, আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, বাসায় আপনারা এটা তৈরি করে খেতে পারেন। তো একটু আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। আজকে এই রেসিপি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এটা অনবরত নাড়তেই থাকতে হবে, কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন এটা উঠিয়ে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার আজকের নুডলস রান্নার রেসিপিটা। যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দেন নাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নতুন ভিডিও চলে যেতে পারে। তো এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এটা রিভিউ আমি দিচ্ছি না, আমার মেয়েরাই বলেছে খুবই টেস্টি হয়েছে মাম্মা, খুবই মজা হয়েছে। আসলে আমার কাছেও কিন্তু খুবই ভালো লেগেছে। আর সব কিছুর উপকরণ দিয়ে রান্না করলে এইভাবেই অনেক মজা হয়। সবাই রান্না করতে পারে, সবাই রান্নাগুলো খুব টেস্টি লোভনীয় হয়। আমার প্রিয় প্রিয় আপুরা আছেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।